বিশ্ব কি আরো একটি ধ্বংসাত্মক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে? ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ কি এবার পরমাণু যুদ্ধের রূপ নিতে যাচ্ছে? পর্দার আড়ালে পাকিস্তান আর কাতার আসলে কি ভূমিকা পালন করছে? গত এপ্রিলের যুদ্ধবিরতি কি কেবলই একটি নাটক ছিল? কিভাবে মার্কিন অবরোধ আর ইরানের মাইনফিল্ডে পুরো পারস্য উপসাগরকে একটি মৃত্যু ফাঁদে পরিণত করেছে? সব উত্তরগুলো জানতে দেখুন পুরো ভিডিও। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এখন আর শুধু কূটনৈতিক টেবিলে সীমাবদ্ধ নেই। 2026 সালের শুরু থেকে যে সংঘাতে শুরু হয়েছিল, মে মাসের এই সময় এসে তা এক জটিল মোড় নিয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান, অন্যদিকে হুরমুজ প্রণালীতে ইরানের কঠোর অবস্থান। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন বারুদের স্তূপ। কিন্তু বর্তমানে যুদ্ধের আসল পরিস্থিতি আসলে ঠিক কি? সর্বশেষ খবর অনুযায়ী 11 মে 2026 তারিখে যুক্তরাষ্ট্র কর্তৃক উত্থাপিত নতুন একটি শান্তি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। প্রেসিডেন্ট ট্রাম্প এই পদক্ষেপকে বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছেন। ইরানের প্রধান দাবি, তাদের ওপর থেকে সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং পারস্য উপসাগর থেকে মার্কিন নৌবাহিনীকে সরিয়ে নিতে হবে। কিন্তু ওয়াশিংটন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত তারা পিছু হটবে না। যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়ছে সমুদ্রপথে। ইরান বর্তমানে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হুরমুজ প্রণালী কার্যত বন্ধ করে রেখেছে। ইরান সেখানে শক্তিশালী মাইন এবং ড্রোন মোতায়েন করেছে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন নৌবাহিনী ইরানের বন্দরগুলোতে অবরোধ করে রেখেছে। এই ডুয়েল ব্লকেড বা দ্বিমুখী অবরোধের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন আকাশচুম্বী। বিশেষজ্ঞরা মনে করছেন, এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধস নামতে পারে। গত কয়েক মাসের লড়াইয়ে দুই পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। ইরানের দাবি অনুযায়ী মার্কিন ও ইসরায়েলি হামলায় তাদের কয়েক হাজার সামরিক ও বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলো। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও কামিকাজে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সামরিক ঘাঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তান ও কাতার মধ্যস্থতার চেষ্টা করলেও গত এপ্রিলের যুদ্ধবিরতির পর বর্তমান পরিস্থিতি আবারও যুদ্ধের দ্বারপ্রান্তে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই বিধ্বংসী সংঘাত থামাতে পর্দার আড়ালে পাকিস্তান এবং কাতার অত্যন্ত কৌশলী ও দ্বিমুখী ভূমিকা পালন করছে। পাকিস্তান মূলত তাদের ভৌগোলিক সুবিধা এবং উভয় দেশের সাথে দীর্ঘদিনের সামরিক ও কূটনৈতিক সম্পর্কের উপর ভিত্তি করে একটি কৌশলগত মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। গত এপ্রিলের সাময়িক যুদ্ধবিরতি ছিল ইসলামাবাদের ব্যাক চ্যানেল কূটনীতিরই একটি বড় সাফল্য। অন্যদিকে কাতার একটি নিরপেক্ষ সংবাদ বাহক হিসেবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গোপন বার্তা আদান প্রদান এবং সংঘাত নিরসনে আর্থিক নিশ্চয়তার পথ খুঁজছে। বিশেষ করে বিশ্ববাজারে এলএনজি ও জ্বালানি সরবরাহ সচল রাখতে তারা ইরানকে প্রণালী খুলে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। এই দুই দেশ মিলে একটি সম্মানজনক শান্তি চুক্তি তৈরির আপ্রাণ চেষ্টা চালালেও 11 মের সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো মৌলিক ইস্যুতে দুই পক্ষ অটল থাকায় পাকিস্তান ও কাতারের এই মধ্যস্থতা প্রচেষ্টা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়ছে। এদিকে যুদ্ধের প্রভাব থেকে মুক্ত নয় বাংলাদেশও। জ্বালানি তেলের সংকটে পরিবহন খরচ এবং নিত্য পণ্যের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসীদের নিরাপত্তা নিয়েও বাড়ছে উদ্বেগ। কূটনীতিবিদরা মনে করছেন, যদি খুব দ্রুত কোনো সমঝোতা না হয়, তবে এই আঞ্চলিক যুদ্ধ একটি পূর্ণাঙ্গ যুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের সর্বশেষ পরিস্থিতি বলছে, পাকিস্তান ও কাতারের পর্দার আড়ালে দৌড়ঝাঁপ যদি ব্যর্থ হয়, তবে মে মাসের এই গুমট পরিস্থিতি যে কোনো মুহূর্তে এক ভয়াবহ দাবানলে রূপ নিতে পারে, যার আঁচ লাগবে প্রতিটি মানুষের পকেটে এবং শান্তিতে।